1971 সালে চট্টগ্রাম শহরের মুক্তিযোদ্ধারা অনেকগুলো গ্রুপ মিলে এই ফায়ার সার্ভিস স্টেশনটি অপারেশন করে। এটা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত, শেখ মুজিব রোডে। এই অপারেশনের বিবরণ দিচ্ছেন এখন এই অপারেশনে জড়িত অনেক যোদ্ধার ভিতর আমরা 3 জনকে মূলত পেয়েছি। ফয়জুর রহমান ফকির, অমল মিত্র, ফজলুল হক। এই অপারেশনটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ছিল। তা আমরা জানতে পারলাম যে এখানে ফায়ার ব্রিগেডে একটা সাইফার আছে, ওয়ারলেস আছে। এই ওয়ারলেস দ্বারা এরা একটু অপারেশন ওরা যোগাযোগ করতেছে পাকিস্তানিরা। তো এটা জানতে পারে আমরা ওই সাইফারটাকে নষ্ট করার জন্য আমাদের নেতৃত্বের কমান্ডাররা প্ল্যান করলো যে সাইফারটাকে এটা ধ্বংস করতে হবে। করার পর দায়িত্ব কী করতে হবে, এখানে এক্সপ্লোজিভ দিয়ে ওটা বিল্ডিংটা উড়ে দিতে হবে। তখন আমাদের মুক্তিযোদ্ধা ফয়েজ এবং জাফরুল্লাহ, যারা নাকি ইন্ডিয়া থেকে এক্সপ্লোসিভ এক্সপার্ট হয়ে আসছেন, জাফরুল্লাহ বুরহান, ওরা এই ভারত থেকে এক্সপ্লোসিভ ট্রেনিং নিয়ে এবং ওরা এক্সপার্ট ছিল, আরও বিভিন্ন অনেক জায়গায় তারা করছিল কাজে। ওরা দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এক্সপ্লোসিভটা রেডি করার জন্য। তো এরা দুজনে আপনার এসে আমাদের পান্নাপাড়া আমাদের একটা শেল্টার ছিল, ওই শেল্টারের মধ্যে দুজনে সারাদিন বসে এরা দুজনে 10 পাউন্ডের একটা এক্সপ্লোসিভ একটা রেডি করছে। 10 পাউন্ডের রেডি ছিল। বিকালবেলা সন্ধ্যার পরে আমাদের অপারেশন ছিল মেনলি রাত্রে 10টার পরে। তো আমরা 9টা 10টার দিকে আমরা সবাই মিলে ওখানে আরেকটা আমরা প্ল্যান করছিলাম যে আমরা যখন একটা বাস্ট করবো তখন রাত্রিবেলা হয়তো পাক আর্মিরা দৌড়ে আসবে। তখন আমরা রাস্তাতে অ্যাম্বুশ করার জন্য ওদেরকে অ্যাম্বুশ করার জন্য আমরা 2টা পার্টি আমরা রেডি করছিলাম। 2টা পার্টির মধ্যে একটা হারুনবের নেতৃত্বে আরেকটা ছিল আপনার লুকমানের নেতৃত্বে। 2টা গ্রুপ, একটা এফএফ একটা বিএলএফ গ্রুপ ছিল। এবং ওখানে 2টা গ্রুপের মধ্যে 2টা এলএমজি ছিল এবং সাফিসিয়েন্ট রাইফেল এবং ইয়ে ছিল। তা আমরা রাত 10টা থেকে পানাবাদ থেকে রওনা দিয়েছি। পানাবাদ থেকে রওনা দিয়ে আমরা এদিক দিয়ে ঢুকাই এখানে আসছি আমি, ফয়েজ, অমল আর বুরহান জাফর। তা আমরা এদিকে আসার পরে ফয়েজ আর আপনারা 4 জন, আমরা চারজন ফয়েজ আর বুরহানকে রাস্তার উপরে রেখে আমি আর অমল মিত্র রোডটা ক্রস করি। আমাদের দুজনের হাতে 2টা স্ট্যান্ড গান ছিল। আমরা রোডটা ক্রস করি এবার যে রুমে আপনার প্যানেল বোর্ডটা ছিল, প্যানেল বোর্ডটা ছিল ওই রুমে যে লোকজন ছিল ওখানে গার্ড ছিল, ওদেরকে আমরা বের করে আমরা বাইরে নিয়ে দেবো না। ওই ফয়েজ এবং ইয়েকে বুরহান ইশারা করার পরে তারা দুজনে ঢুকে এক্সপ্লোসিভ নিয়ে আসে তারা রুমে ঢুকে তারা এক্সপ্লোসিভ ফিট করে ওদের কাজে তারা ব্যস্ত থাকে। আমরা এই দিনটা করি যেহেতু এখানে একটা বিরাট এক্সপ্লোশন হবে, পিছনে ব্যারেক আছে, ওদের লোকজন আছে, ওটা মারা যেতে পারে। তা আমি আর আমার মিত্র পিছনে যে ব্যারেকটা আছে ব্যারেক থেকে সমস্ত লোকদেরকে বের করে ওদেরকে আরও অনেক পিছনে নিয়ে যায়। পিছনে যে ওদেরকে লাইন ধরে বসাই দিই এবং আমরা উর্দুতে কথা বলি, যেটা বুঝতে না পারে যে আমরা আসলে বাঙালি। তো বসাই দিই যে তোমরা আপনারা বসে থাকেন, এখানে এখন এই জিনিসটা হবে। এই জন্য ওখানে বসে আমরা দাঁড়িয়ে থাকি। ফয়েজ এবং বুরহানুল্লাহ কাজ করে আমাদের ইশারাতে যে আমাদের কাজ হয়ে গেছে। আমাদের মোটামুটি 15-20 মিনিট লাগছে, আরও কম লাগছে, 10-15 মিনিট মতো লাগছে। তো ইশারা দেওয়ার পরে আমরা চলে আসি। আসার পর ফয়েজ আর ইয়ে বলছে না ও ব্যাটারি কমপ্লিট, নো প্রবলেম। ওরা ইলেকট্রনিকারে আমরা আপনার চার্জ দিয়ে আমরা রাস্তা ক্রস করে যাই। ক্রস করে যাওয়ার হয়তো 1 মিনিট 2 মিনিট পরে এটা বাস্ট হয়ে দেখতে পুরো বিল্ডিংটা পড়ে গেছে। এরপরে আমরা দাঁড়াইছিলাম যে আপনার পাকিস্তানি আর্মিরা আসবে, কিন্তু রাত্রে অ্যাম্বুশ পার্টি বসেছিল, ওনাক্ষণ যখন আসে নাই তখন আমরা এলোপাথারি গুলি ডিলি করে আমরা রাত্রে চলে। আপনি আর অমল একসাথে ছিলেন? আমি অমল একসাথে ছিলাম, জাফরুল্লাহ বুরহান আমরাও একসাথে ছিলাম। ওনারা ওনাদের এক্সপ্লোসিভ কাজ করছে আর আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখন এই ওইটা ব্যারেক বলে এটাই ছিল ব্যারেক। এটা তো অনেক পরিবর্তিত হয়ে গেছে। এইটাই ব্যারেক ছিল না? ব্যারেক ছিল। এটা তখন আরও এটা তো ভেঙে গেছিলো, তো এটা তো আরও মডিফাই করা হয়েছে, লম্বা ব্যারেক। কোথায় নিয়ে রাখছিল? ওই যে দেখা যাচ্ছে ওই যে গ্যারেজগুলোতে। হ্যাঁ, গ্যারেজগুলো একটু আগে নিয়ে সবাই যে লাইন ধরে বসাচ্ছিলাম, আমরা বসে রাখছিলাম। এগুলি বসে তখন ছিল না বিল্ডিংগুলো, একদম পরিবর্তিত অবস্থায় তখন ছিল। তখন এটা হচ্ছে কিছুটা ছোট ছিল এবং কন্ট্রোল রুম এখানে ছিল, এখানে প্যানেল বোর্ড ছিল এবং এক্সপ্লোসিভটা এই প্যানেল বোর্ডের উপরেই কিন্তু আমরা স্থাপন করছি। মানে এখানে প্যানেল বোর্ড ছিল একটা, আমরা 10 পাউন্ডের পিকে এক্সপ্লোসিভ 10 পাউন্ডের এখানে আমরা সেট করি এবং সেট করে ইগনেট করে ফিউজে ইগনেট করে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে অমল এবং ফজলুকে ইশারা করে চলে আসার জন্য এবং আমরা 4 জন রাস্তা ক্রস করে সেপারে চলে যাই। তারপরে প্রচণ্ডভাবে, তবে সমস্ত পরিকল্পনার যে
লক্ষ্য ছিল সেটা আমরা ফাইনালি সবটা শেষ করতে পারিনি, কারণ আমাদের ধারণা ছিল এক্সপ্লোশনের পরপর পাক আর্মি এখানে আসবে এবং তাদের জন্য কিন্তু অ্যাম্বুশ আমরা তৈরি ছিল এবং নেতৃত্বে ছিলেন FF-এর লোকমান হোসেন এবং BLF-এর আব্দুল্লাহ আল হারুন। মানে এইটা যৌথ কমান্ডের এটাও আরেকটা বৈশিষ্ট্য এই যুদ্ধের, যে আমরা যৌথভাবে BLF এবং FF যৌথভাবে কিন্তু এই অপারেশন আমরা করেছিলাম এবং এইটা সমগ্র যুদ্ধের ভিতর সম্ভবত প্রথম অথবা দ্বিতীয় অপারেশন যেটা কম্বাইনলি আমরা করছি। তাছাড়া কিন্তু কম্বাইনলি অপারেশন আমাদের এখানে খুব একটা হয়নি।